বৈশাখ মাসের গরমের দুপুরে এমন একটা পদ যদি আপনার ভাতের প্লেটে থাকে, আমার তো মনে হয় খুব প্রশান্তি নিয়ে ভাতটা খেয়ে উঠতে পারবেন। আমার নিজের কিন্তু তাই। আমাদের এখানে যদিও এতটা গরম নেই, কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর গরম পড়েছে। বৈশাখ মাস বলে কথা। এই সময়টাতে অনেক বেশি গরম থাকে, মনে হয় যে কি খাবো, আর দুপুরবেলা তো রান্না করতে একদমই ইচ্ছে করে না এত গরমের মধ্যে। পাতলা ডাল হলে কিন্তু খারাপ হয় না, তাই না? আজকে আমি রান্না করব একদমই আমরা দেশে থাকতে এই ডালটা আমার খুবই খুবই পছন্দ ছিল। দুপুরবেলা যদি গরমের দিনে এরকম একটা ডাল হতো, তাহলে আমি আর না কিছুই নিতাম না, শুধুমাত্র এই ডাল দিয়েই ভাত খেয়ে উঠতাম। তো এখানে আমি মুগ ডালও ব্যবহার করব, সেই সাথে মসুরের ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি। 1 কাপ পরিমাণে মুগ ডাল, 1 কাপ পরিমাণে মসুর ডাল। আমি এগুলোকে ধুয়ে এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি। সেই সাথে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এই ডালটা আমার খুব মজা লাগে, এবং এটা রান্না করতেও খুব অল্প সময়ও লাগে। এবং এর মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করব, সেটা কিন্তু এই যে গরমের দিনে যখন তখন যেখানে সেখানেই বাংলাদেশে পাওয়া যায়। আমরা যদিও বা কিনি এখানে অনেক বেশি দাম দিয়ে, আমি এই জিনিসটা কিনে এনেছি এখানে বাংলাদেশি টাকায় প্রায় 1000-1200 টাকা কেজি দিয়ে। কিন্তু দেশে কিন্তু এটা খুবই সস্তা এবং সহজলভ্য একটা সবজি, যেটা কিনা সজনে বা সজনে ডাঁটা। আমি জানি না আপনারা কে কী নামে ডাকেন। দেখেন, এখন যদি বাংলাদেশে থাকতাম এই সজনে ডাঁটাগুলো কত ফ্রেশ ফ্রেশ কিনতে পারতাম, তাই না? কিন্তু এখানকার সজনে ডাঁটাগুলো একদমই বুড়ো বুড়ো দেখতে। কিন্তু কি আর করা, খেতে ইচ্ছে হয়েছে। এই যে দেশীয় এই সবজিগুলো না, যখন যেটা সিজন তখনই সেটা আমার খেতে ইচ্ছা হয়। আর কি করা, বিদেশের বাড়িতে থাকি বলে কি আর খাবো না? দাম যাই হোক আর দেখতে খেতে যেমনই হোক, কিনে নিয়ে আসলাম। অনেক শখ করে দেশীয় সবজিগুলো আনি, আর আমি প্রতিবারই মন খারাপ নিয়ে এগুলোকে রান্না করি। কারণ আমি একরকম মনে করে নিয়ে আসি, বাসায় আনার পর দেখি সবজিগুলো একটুও ভালো না। কারণ এখানে ওই যে অনেক দিন থেকে এগুলাকে তারা প্রিজার্ভ করে এনে রেখে তারপর এখানে বিক্রি করে, যে কারণে হয়তোবা সবজিগুলো এতটা ফ্রেশও থাকে না, আর খেতেও তেমন একটা স্বাদ লাগে না। তারপরও দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এই যে ডালটাকে ওইদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আমি সজনে ডাঁটাগুলোকে বেছে নিচ্ছিলাম। ডালটা বলক চলে আসছে, আমি এখন আঁচটা একদমই লো করে দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। প্রথমে আমি খুব বেশি একটা পানি দিইনি, অল্প পরিমাণের পানি দিয়েই ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে যেহেতু 2 রকমের ডাল আছে, মুগের ডালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, যে কারণে চুলোর আঁচটা একদমই কমিয়ে দিয়েছিলাম। তো এই যে আস্তে আস্তে কিন্তু এটা বলক এসে পানিটাও কমে এসেছে, আর ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তবে আমার কাছে মনে হলো মুগ ডালগুলো আর একটু সেদ্ধ করা দরকার। তাই এখন নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢেকে আমি আরও কিছু সময়ের জন্য একটু রান্না করে নিব। তো এখন আবার দেখলাম যে না, মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এগুলাকে একটা ডাল ঘুটনি বা এই যে উইস্ক যেটাই বলেন, আমার কাছে ডাল ঘুটনি আছে, তারপরে আমি আসলে উইস্ক দিয়ে ডালটা ঘুটে ফেলি। এতে করে খুব সুন্দর করে আর কি ঘোটা হয়। তো আমি এই ডালগুলোকে একদমই যে ঘুটে ভেঙে ফেলবো সেরকম না, একটু মোটামুটি আস্তে আস্তে করেই রেখেছি। তারপরেও কিন্তু যথেষ্ট ডালটা নরম হয়ে গিয়েছে। আর এরপর আমি আবার এটাকে আরও পানি দিয়ে সেদ্ধ করব। প্রথমে তো অল্প পানি দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এখন ওই যে সজনে ডাঁটাগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। এই কয়টা বাছতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এত বেশি শক্ত শক্ত ছিল আঁশগুলো, যেগুলো ফেলতে আসলে একটু সমস্যা। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, যেহেতু গরমের দিনে এই ডালটা খেতে ভালো লাগে। আর গরমের দিনের ডালগুলো কিন্তু পাতলাটা খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর সজনেগুলো দিয়ে এখন এটাকে একটু সেদ্ধ করব। আর এই যে অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা কার কার বলেন তো এরকম ডাল খেতে পছন্দ করেন? আমার কিন্তু গরম দিন আসলেই মানে প্রতি বেলায় খাবারের প্লেটে আমার কোনো একটা ডাল চাই, আর যেটা কিনা পাতলা ডাল হতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমার বাসায় কিন্তু প্রায় সময়ই ডালটা বেশি রান্না হয়, কারণ আমি নিজেও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো এদিকে আমার
ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, সজনেগুলো এখন হচ্ছে এটাকে বাগার দেওয়ার পালা। তো বাগারটা একদমই আমি সিম্পল অল্প জিনিস দিয়ে দিব, তবে এই বাগারটা খেতে অনেক ভালো লাগে এই ডালের সাথে। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে দিব হচ্ছে কয়েকটা আস্ত জিরা। আস্ত জিরাটা আপনারা যদি ডালে খেতে পছন্দ করেন দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে আগে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিব, যাতে করে এটা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হয়। এরপর কিন্তু আমি জিরাগুলো ব্যবহার করেছি। আমি জিরার গুঁড়োও ডালে দিয়েছি, তবে ফোড়নের সময় বা বাগারের সময় যদি একটু আস্ত জিরা দেওয়া হয় তাহলে ভালো লাগে। আর এই তো পেঁয়াজ রসুন দিয়েছি। আমি কিন্তু ডালটা সেদ্ধর সময় পেঁয়াজ দিয়েছিলাম, আর এখন বাগারের সময় অল্প কিছু পেঁয়াজ দিয়েছি। তো এখন বাগারের জন্য এগুলাকে একটু ভালো করে ভেজে নেব। আমার কাছে না এই বাগারটা করার সময় যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আর আমি বাগারটা এই যে এরকম একটু গোল্ডেন ব্রাউন কালারটাই বেশি পছন্দ করি, তাই আমি একটু সময় নিয়ে ভাজি, যাতে করে হচ্ছে এরকম গাঢ় একটা কালার আসে। তো এদিকে এই যে ডালটা তো হয়ে গিয়েছে, এখন বাগারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাগার দেওয়ার পর আসলে তো আর খুব বেশি সময় রান্না করি না, জাস্ট বাগারটা ঢেলে দেওয়ার পর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। অলরেডি কিন্তু চুলাটা অন করাই ছিল, এখানে বলক আসছিল, তো এর মধ্যেই আমি বাগারটা ঢেলে দিলাম। আর দেখেন এখন ডালের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা যদি এখন ভাত দিয়ে খাওয়া হয় অনেক বেশি ভালো লাগবে। গরমের দুপুরে এমন ডাল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।